আজ খুব সহজে গুড্ডুর জন্য স্ট্রবেরি জ্যাম বানাবো, যেখানে চিনির একদমই ব্যবহার করব না। খুবই স্বাস্থ্যকর পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি। তার জন্য কিছু স্ট্রবেরি নিয়েছি, সেগুলোকে ভালোভাবে প্রথমে লবণ, বেকিং সোডা আর ভিনিগার দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এইভাবে যদি স্ট্রবেরি ধোয়া হয় তাহলে স্ট্রবেরি কিন্তু শরীরের জন্য কোনো ক্ষতি করে না, কারণ স্ট্রবেরি যখন চাষ করা হয় অনেক ধরনের কীটনাশক ব্যবহার করা হয় যাতে পোকা না লেগে যায়, নষ্ট না হয়ে যায়। এরপর স্ট্রবেরিগুলোকে ভালোভাবে নর্মাল জলে আবারও ধুয়ে সেগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। স্ট্রবেরিগুলো জল ঝরিয়ে ভালোভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 400 গ্রাম ফ্রেশ স্ট্রবেরি নিয়েছি। কড়াইতে স্ট্রবেরিগুলোকে নিয়ে সামান্য অল্প 1 চুটকির মতো লবণ দিলাম। এরপর গ্যাসের আঁচ লোতে রেখে এটাকে কুক করব। যেহেতু আমরা চিনি ব্যবহার করব না, তাই লবণটা দিয়ে এটাকে ঢাকনা লাগিয়ে কিছু সময় কুক করলে খুব ভালোভাবে স্ট্রবেরি থেকে জলটা ছেড়ে আসবে। একদমই আমি কিন্তু এখনও জল ব্যবহার করিনি, আর এই রেসিপিতে কোনো জল ব্যবহার করা চলবে না। স্ট্রবেরির যে জুসটা সেটাই কিন্তু বের হয়েছে। এইভাবে ঢাকনা লাগিয়ে 2-1 মিনিট করে কুক করব, আর তারপর চেক করে নেব। ঠিক ততক্ষণ অবধি কুক করছি ঢাকনা লাগিয়ে, যতক্ষণ না কমপ্লিটলি স্ট্রবেরিগুলো ভালোভাবে গলে যাচ্ছে। এরপর জ্যামের টেক্সচার নিয়ে আসার জন্য একটু থিক করার জন্য এখানে আমি ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম চিয়া সিড। চিয়া সিডের পরিবর্তে বেসিল সিড ব্যবহার করতে পারেন। চিয়া সিড বাচ্চার স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, তাই অল্প একটু ব্যবহার করেছি এখানে থিক করার জন্য। যদি চিয়া সিড বেসিল সিড কিছুই না পান, সেক্ষেত্রে সামান্য অল্প 1/2 চামচের মতো কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করতে পারেন। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর দেখুন কিছু সময়ের মধ্যে মিক্সচারটা কতটা থিক হয়ে গিয়েছে, বড় বড় বাবলস তৈরি হচ্ছে। সেই সময় আমি 1/2 কাপ গুড় ব্যবহার করলাম। এর সাথে সাথে ফ্লেভারের জন্য এখানে আমি সামান্য অল্প দারুচিনির গুঁড়ো ব্যবহার করলাম। দারুচিনির গুঁড়োর পরিবর্তে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, যেটা আপনার পছন্দ। তবে আমার মনে হয় গুড়ের সাথে দারুচিনির গুঁড়োটার ফ্লেভারটা বেশি ভালো। এরপর ভালোভাবে মিক্স করে নিয়ে ছোটো চামচের 1 চামচ লেবুর রস দিতে হবে। তাতে কি হবে, এই যে গুড় ব্যবহার করলাম সেটা ক্রিস্টালাইজ হবে না, বা চিনি যদি ব্যবহার করেন সেক্ষেত্রেও সেম। এরপর সামান্য অল্প 2 চুটকির মতো দিয়ে দিলাম ওই বিট লবণ। এটাতে কি হবে, টেস্টটা ভালো লাগবে আর কি। এরপর সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিলাম, আর ততক্ষণ অবধি কুক করলাম। দেখুন যতক্ষণ না প্লেটে নিলে এইভাবে ঝাঁকিয়ে নিলেও কিন্তু নিচে পড়ে যাচ্ছে না বা ওর মুভমেন্ট হচ্ছে না, ঠিক ততক্ষণ অবধি আমাদের কিন্তু কুক করতে হবে, এতে পারফেক্ট জ্যামের টেক্সচারটা আসবে। এরপর খুব ভালোভাবে জ্যামটা ঠান্ডা হওয়ার পর একটা গ্লাস জার ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, রোদে শুকিয়ে নিয়েছিলাম। তারপর ওটার মধ্যে একটু ফ্লেভারটা চেঞ্জ করার জন্য, যাতে গ্লাস জারের কোনো গন্ধ জ্যামে না আসে, তাই একটু দারুচিনি পুড়িয়ে ওখানে দিয়ে দিলাম। তারপর এখানে জ্যামটা কুড়িয়ে নিচ্ছি। বাজারের থেকেও পারফেক্ট কিন্তু এই জ্যামটা তৈরি হয়, কোনো কালার ব্যবহার করিনি, তাও কালারটা কতটা পারফেক্ট এসেছে। যদি স্ট্রবেরি না থাকে তাহলে এই একই পদ্ধতিতে আপেল দিয়েও জ্যাম বানানো যায়। আর দেখুন গুড্ডুকে এখানে টেস্ট করছি, আমাদের ঘরের বড় সদস্যকেও টেস্ট করেছি, সবার ভীষণ পছন্দ হয়েছে। গুড্ডুর তো বেশ ভালো লাগে স্ট্রবেরি, তাই ওর জন্যই স্পেশালি স্ট্রবেরি জ্যাম বানানো হয়েছে। নর্মাল ফ্রিজে প্রায় 2 সপ্তাহের জন্য স্ট্রবেরি জ্যামটা রাখতে পারি। এরকম আরও বাচ্চার জন্য স্বাস্থ্যকর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখুন গুড্ডুর স্কুল টিফিনে এখানে পালং শাকের রুটির ওপরে জ্যামটা স্প্রেড করে দিচ্ছি। যেরকম বাজারে পাওয়া যায় জ্যাম, সেইভাবেই কিন্তু স্প্রেড হবে, একদম মার্কেটের চেয়েও পারফেক্ট তৈরি হবে। একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন আজকের মতো আসি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি বাচ্চা রেসিপির সাথে। টাটা।